আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমাদের ইংলিশ হেভেন একাডেমিতে। আজকে আমরা তোমাদেরকে এর আগে একটা পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম যে এইচএসসি 25 ব্যাচ তোমাদের জন্য লাস্ট ভিউ একটা সাজেশন নিয়ে আসবো আমরা এইচএসসি ইংলিশ ফার্স্ট ক্লাস সেকেন্ড পেপার সাজেশন, ফাইনাল সাজেশন। আশা করা যায় আমাদের এই সাজেশন বেসড যদি তোমরা শেষ মুহূর্তের প্রস্তুতিটা যদি গোছায় নিতে পারো, তাহলে মোটামুটি মানের একটা পরীক্ষা দিয়ে আসতে পারবে ইনশাআল্লাহ। মোটামুটি মানের বলতে আশা করা যায় অনেক ভালো পরীক্ষায় হবে ইনশাআল্লাহ। সো আমাদের এই সাজেশন, পুরো সাজেশনের যে পিডিএফটা, এটা যদি পেতে চাও তাহলে আমাদের ইংলিশ হেভেন একাডেমির যে ফেসবুক পেজ আছে সেইখানে তোমরা ইনবক্সে নক করতে পারো, তাহলেই তোমাদের পিডিএফটা দিয়ে দেওয়া হবে। এবং হচ্ছে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারো, আশা করা যায় সব কিছু গোছায় দেবো আর কি তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য। সো সবাই দেখতে থাকো। দেখো, ইংলিশ ফার্স্ট পেপারের ক্ষেত্রে যে সিন প্যাসেজগুলো তোমাদের আছে আর কি বোর্ড বইয়ে, সেইগুলোর মধ্যে থেকে কয়েকটা প্যাসেজ তোমাদের জন্য আমি নিয়ে এসেছি। এইগুলোর বাইরে যে কোশ্চেন আসবে না সেটা কিন্তু কথা না। মানে তোমাদের যদি কপাল খুব খারাপ হয় বা হচ্ছে কোশ্চেন প্যাটার্ন একেবারেই অন্য ধাঁচে একদম চলে যায়, একদম চেঞ্জ হয়ে যায়, তাহলে তাহলে আর কি আসতে পারে এগুলোর বাইরে। আর যদি গতানুগতিক অন্যান্য বছরের মতো কোশ্চেন হয়, আশা করা যায় এই কয়েকটা প্যাসেজের মধ্য থেকেই তোমাদেরও আর কি প্যাসেজ চলে আসবে, সিন প্যাসেজ। সো দেখো, প্যাসেজের ক্ষেত্রে প্রথম প্যাসেজটা হচ্ছে নেলসন ম্যান্ডেলা, তারপর হচ্ছে ইকোট্যুরিজম, ডায়াসপোরা, টু উইমেন, ফ্লোরেন্স নাইটিঙ্গেল অ্যান্ড মাদার তেরেসা, মাদার অফ ম্যানভেল, দ্য আনবিটেন গার্লস, স্পেন্ডিং, হোয়াই এডুকেশন, অ্যাডোলেসেন্স অ্যান্ড সাম রিলেটেড আর কি। এই যে কয়েকটা প্যাসেজ আছে, এইগুলো প্যাসেজ তোমরা একটু ভালোভাবে দেখে নিও। তারপর আসি রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে দেখো, এখানে হচ্ছে জয়নুল আবেদিন। এখন প্রথমে হচ্ছে কাজী নজরুল ইসলাম, কিং সালমান, জয়নুল আবেদিন, মাদার তেরেসা, থ্রেস্টিক্রো, আলেকজান্ডার অ্যান্ড পোরাস, বুদ্ধ অ্যান্ড পোর উইমেন, দ্য অ্যাস্ট্রোলজার, দ্য কিং। এগুলো হচ্ছে তোমরা টেস্ট পেপার বা হচ্ছে যেইগুলো তোমাদের গাইড আছে সেইগুলোতে মানে পেয়ে যাবো আর কি, আশা করা যায়। এখন দেখো, তারপর হচ্ছে আরেকটা ছিল ওই যে তোমার রিঅ্যারেঞ্জিংয়ের ক্ষেত্রে, সেটা হচ্ছে নাজিমুদ্দিন হজ্জা। এখন আসি সামারাইজ আর কি, যেটা 5 থেকে 6 নম্বরে থাকে আর কি। দেখো, এখানে লেখা আছে হচ্ছে হিউম্যানিটি, পহেলা বৈশাখ, ডায়াসপোরা, ডিজিটাল বাংলাদেশ, ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটি, এনভায়রনমেন্ট, পলিউশন। তারপর আসি রাইটিং পার্টের ক্ষেত্রে প্যারাগ্রাফ যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, প্যারাগ্রাফের ক্ষেত্রে তোমাদের কিন্তু 2টা প্যারাগ্রাফ থাকে, সেইগুলো আমি সর্বশেষ লিখে রাখছি। 2টা প্যারাগ্রাফ সব একসঙ্গে করে দিয়েছি এখানে, দেখো। তবুও ফার্স্ট পেপারের ক্ষেত্রে যে প্যারাগ্রাফ আছে সেইগুলো একটু এখান থেকে দেখে নিতে পারো। প্রথমে হচ্ছে এনভায়রনমেন্ট, পলিউশন, ডিফরেস্টেশন, ট্রি প্লান্টেশন, ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস, মোবাইল ফোন অথবা ইন্টারনেট হতে পারে। তাছাড়া ট্রাফিক জ্যাম, রোড অ্যাক্সিডেন্ট, বুক ফেয়ার। তারপর আসি কমপ্লিটিং স্টাডির ক্ষেত্রে। দেখো, কমপ্লিটিং স্টাডির ক্ষেত্রে এ থার্স্টি ক্রো, honesty is the best policy, an industrious farmer, slow and steady wins the race, a greedy dog। এখানে যে কয়েকটা কমপ্লিটিং স্টোরির নাম দেওয়া আছে সবগুলোই মোটামুটি মানের ইম্পর্টেন্ট, তবুও আমি কয়েকটা দাগাই দিচ্ছি, এইগুলা একটু বেশি ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে তোমার অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তারপর হচ্ছে তোমার এ গ্রিডি ডগ, তারপর হচ্ছে তোমার নোবডি টার্স্ট এ লায়ার, তারপর হচ্ছে ড্রেস ডাজন্ট মেক্স আ ম্যান গ্রেট, এইটা। সো এই চারটা একটু মানে ভালোভাবে দেখবা, বাকিগুলোও তোমরা দেখে রাখবা আর কি। আচ্ছা, তারপর আসি যে ইনফর্মাল লেটার বা হচ্ছে ইমেল আসতে পারে এই কয়েকটা টপিকের মধ্যে থেকেই। দেখো, এখানে লেখা আছে অ্যাবাউট ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ অথবা ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। সব মানে দুটা কিন্তু সেম জিনিস, শুধুমাত্র একটাতে লার্নিং ইংলিশ আর একটাতে হচ্ছে রিডিং নিউজ পেপার, দুটারই ইম্পর্টেন্স। তারপরে থ্যাঙ্কস ফর গিফট বুকস, ডিসক্রাইবিং দ্য স্টাডি ট্যুর, অ্যাডভাইজিং টু বি সিনসিয়ার ইন স্টাডিজ, প্ল্যান আফটার এসএসসি এক্সামিনেশন। এটা কিন্তু ইম্পর্টেন্ট, প্ল্যান আফটার এসএসসি এক্সামিনেশন। কংগ্রাচুলেশন অন ব্রিলিয়ান্ট সাকসেস, এটাও ইম্পর্টেন্ট। তারপর আসি তোমার হচ্ছে টেলিং দ্য স্টাডি মানে প্রোগ্রেস ইন স্টাডিজ, এটাও ইম্পর্টেন্ট। এগুলো বেশি ইম্পর্টেন্ট, তবে বাকিগুলো হচ্ছে আসার মতো কোশ্চেন, এগুলো দেখে রাখবো তোমরা সবাই। আচ্ছা, তারপর দেখি
তারপর হচ্ছে গ্রাফ অ্যান্ড চার্টের ক্ষেত্রে এই কয়েকটা দেওয়া আছে, মানে মোস্ট ইম্পর্ট্যান্ট যেইগুলো সেইগুলো দেওয়া আছে। এর মধ্যে থেকে দেখো আরও সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে এই যে এইটা তোমার পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইউজেস, মানে ইউজিং ইন্টারনেট বাই ডিফারেন্ট এজ অফ গ্রুপস। এই জিনিসটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। সরি, দেখো তারপর হচ্ছে চয়েস অফ প্রফেশন বাই এডুকেটেড পিপল, এটা ইম্পর্ট্যান্ট। তারপর হচ্ছে এই লাস্ট, এটা ইম্পর্ট্যান্ট, দ্য সোর্স অফ এয়ার পলিউশন। এগুলো বেশি ইম্পর্ট্যান্ট, তবে বাকিগুলো ইম্পর্ট্যান্ট, মানে মোস্ট ইম্পর্ট্যান্ট জন্যই এখানে লিখে রাখছি আমি তোমাদের জন্য। আচ্ছা, তারপর দেখো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যদি আমরা দেখি, অ্যাপ্লিকেশন এই কয়েকটা: কলেজ ক্যান্টিন, ফর সাম এক্সট্রা ক্লাস, কম্পিউটার ল্যাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস, স্টাডি ট্যুর, ডিবেটিং ক্লাব, ট্রান্সফার সার্টিফিকেট, সবগুলোই একই ধাঁচের, একই রকমের। তোমরা শুধু একবার করে রিডিং পড়বা, আর যে ওর মানে লেখার যে নিয়মটা সেটা তোমরা যদি ফলো করতে পারো তাহলে আশা করো যে এখান থেকে ফুল মার্কস তোমরা কমন পাবা। তোমাদের যদি এই অ্যাপ্লিকেশন লেটার বা ইমেইল বা রাইটিং পার্টগুলো লেখার ক্ষেত্রে সিস্টেমটা যদি জানার থাকে তাহলে তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো, আমি সেই অনুযায়ী টিউটোরিয়াল নিয়ে আসতে পারি তোমাদের জন্য, যদি তোমাদের রেসপন্স পাই আর কি। তারপর দেখো প্যারাগ্রাফের ক্ষেত্রে এই যেতে বলছিলাম না, প্যারাগ্রাফ আমি অনেকগুলো লিখে রাখছি, কারণ হচ্ছে এইখানে তোমাদের যে 2 ধরনের প্যারাগ্রাফ আছে, এখানে কিন্তু 2 ধরনের প্যারাগ্রাফে 15 30 মার্ক শুধুমাত্র প্যারাগ্রাফের ক্ষেত্রেই। এই প্যারাগ্রাফের এজন্য আমি একটু বেশি করে লিখে রাখছি, মানে 2টা প্যারাগ্রাফই একবারই কাভার হয়ে যায় এখান থেকে। দেখো প্যারাগ্রাফের ক্ষেত্রে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট দেখো বর্তমানে প্রাইস হাইক, তারপর হচ্ছে ভিশন অফ এ নিউ বাংলাদেশ, এনভায়রনমেন্ট পলিউশন, এইগুলা হচ্ছে বেশি ইম্পর্ট্যান্ট। তারপর হচ্ছে আসি ডিফরেস্টেশন, প্রিমেচারও, এই যে প্রিমেচার এটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট, তারপর হচ্ছে সিটি অ্যান্ড রুরাল লাইফ, তারপর হচ্ছে ফুড অ্যাডাল্ট্রেশন। এটা ইম্পর্টেন্ট। তারপর অনলাইন এডুকেশন ভার্সেস হচ্ছে ট্র্যাডিশনাল এডুকেশন, এটা কিন্তু বর্তমান যুগে একদম একটা ভাইরাল টপিক, সো এটা আসতে পারে। সো এই হচ্ছে তোমাদের মোটামুটি মানে সাজেশন সব টপিকের। এখন তোমরা এভাবেই প্রস্তুতি নিতে থাকো। এই পুরো সাজেশন ক্লাসের যদি পিডিএফ তোমরা পেতে চাও, পিডিএফের জন্য আমাদের ইনবক্সে নক করতে পারো। তাছাড়া কোন ধরনের ভিডিও টিউটোরিয়াল তোমরা চাও সেটা আমাকে জানাতে পারো, আমি সেই অনুযায়ী ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসবো। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে ইংলিশ হ্যাভেন একাডেমি, এবং এই একই নামে আমাদের হচ্ছে ইউটিউবের চ্যানেলও আছে, ইংলিশ হ্যাভেন একাডেমি, ECAVEN। তোমরা এই ইংলিশ হ্যাভেন একাডেমিতে নক করতে পারো। সো আজকে আর কথা না বাড়াই, এই পর্যন্তই। তোমরা ভালোভাবে প্রস্তুতি নিতে থাকো, সবার জন্য শুভকামনা। আশা করি সবার পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ। সবার জন্য দোয়া থাকলো। দেখা হবে আগামীতে কোনো এক টিউটোরিয়ালে। সবাই সে পর্যন্ত ভালো থাকো। গুড বাই, আসসালামু আলাইকুম এভরিওয়ান।